হরে কৃষ্ণ। মহাপবিত্র শ্রাবণ মাস ব্রত সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন এবং শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই যে 4 মাস ব্যাপী একটি ব্রত রয়েছে, চাতুর্মাস্য ব্রত, সেই ব্রত সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে কবে থেকে শুরু হচ্ছে। তো এই চাতুর্মাস্য ব্রত এবং এই শ্রাবণ মাসের ব্রত, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার অনেকে ব্রত পালন করে থাকেন শিব ঠাকুরের উদ্দেশ্যে, এবং শ্রাবণ মাস থেকে অনেকে শুরু করে থাকেন 16 সোমবার ব্রত, সেই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। চাতুর্মাস্য ব্রতের যে তারিখ, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শ্রাবণ মাস, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভাদ্র মাস, সেই তারিখগুলি আমি প্রথমে প্রদান করছি। এরপর আমরা চাতুর্মাস্য ব্রত সম্পর্কে আলোচনা করব। শ্রাবণ মাসের ব্রত এবং শ্রাবণ মাস থেকে যে শুরু করা 16 সোমবার ব্রত, সেই সম্পর্কে আমরা জানবো। তো চাতুর্মাস্য ব্রতের ক্ষেত্রে কেউ শয়ন একাদশী থেকে শুরু করে থাকেন, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী, উত্থান একাদশী পর্যন্ত একাদশী থেকে একাদশী বিধিতে পালন করে থাকেন। আবার কেউ পূর্ণিমা থেকে পূর্ণিমা বিধি, আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা রাস পূর্ণিমা পর্যন্ত পালন করে থাকেন। দুটোই করা যাবে, দুটোই কিন্তু শাস্ত্রে রয়েছে, দুটোই অনুমোদনযোগ্য। কেউ বলতে পারবে না যে পূর্ণিমা থেকে ব্রত পালন করলে হবে না বা একাদশী থেকে ব্রত পালন করলে হবে না, সেটি বলার স্পর্ধা কারণেই, কারণ শাস্ত্রে সেটি রয়েছে। একাদশী থেকে একাদশী বিধিতে ব্রত পালন করা যাবে, চাতুর্মাস্য ব্রত এবং পূর্ণিমা থেকে পূর্ণিমা বিধিত ব্রত পালন করা যাবে। তো পূর্ণিমা থেকে পূর্ণিমা বিধিতে অনেক ভক্তগণ ব্রত পালন করে থাকেন, যেহেতু শ্রীমৎ মহাপ্রভুর সময়ে মহাপ্রভুর বঙ্গদেশের ভক্তগণ তারা শ্রীমৎ মহাপ্রভুর সঙ্গে চাতুর্মাস্য ব্রত পালন করার জন্য শ্রীক্ষেত্র পুরীধামে যেতেন এবং মহাপ্রভুর সঙ্গে চাতুর্মাস্য ব্রত পালন করতেন এবং রাস পূর্ণিমায় ব্রত সমাপন করতেন, তারপর বঙ্গদেশে ফিরে আসতেন। সেই বিষয়টি সরাসরিভাবে চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে। তো সেই কারণে যেহেতু মহাপ্রভুর ভক্তগণ সেই সময়ে পূর্ণিমা থেকে পূর্ণিমা এই বিধিতে ব্রত পালন করতেন, এবং আমরা শ্রীমদ্ ভাগবত দেখতে পাই যে ব্রজ গোপিকাগণ যারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য ব্রত পালন করেছিলেন, তারাও কিন্তু পূর্ণিমা বিধিতেই ব্রত পালন করেছিলেন মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসে। তো সেই কারণে অনেক ভক্তগণ পূর্ণিমা বিধিতেই ব্রত পালন করে থাকেন। তাই আমরা পূর্ণিমা বিধিতে তারিখগুলি প্রদান করছি। শ্রাবণ মাসের তারিখ, যেটি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শ্রাবণ মাস, কোনো ক্যালেন্ডার অনুযায়ী নয় কিন্তু, কারণ ক্যালেন্ডার অনুযায়ী যদি শ্রাবণ মাস পালন করা হতো তাহলে আষাঢ় মাসের যে পূর্ণিমা গুরু পূর্ণিমা কেন 29শে জুলাই পালন করা হচ্ছে, কারণ সেখানে তো নর্মাল ক্যালেন্ডারে শুধু শ্রাবণ মাস লেখা, কিন্তু না, সেটা হচ্ছে আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, শয়ন একাদশী আমরা পালন করেছিলাম এই জুলাই মাসের ক্ষেত্রে, এবং সেটি সর্বাধিক বিশুদ্ধ, সর্বাধিক স্বীকৃত চান্দ্রপঞ্জিকা অনুযায়ী কিন্তু আমাদের সকল ব্রত পূজা পার্বণ উদযাপিত হয়ে থাকে। তো বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পূর্ণিমার বিধি হিসেবে আমরা তারিখগুলি প্রদান করছি। চাতুর্মাসের প্রথম মাস শ্রাবণ মাস হচ্ছে 29শে জুলাই থেকে শুরু হয়ে 27 আগস্ট পর্যন্ত। চাতুর্মাসের প্রথম মাস শ্রাবণ মাস, শ্রাবণ মাসে শাক বর্জন, সকল প্রকার শাক বর্জন করবেন। এবং চাতুর্মাসের দ্বিতীয় মাস ভাদ্র মাস, চান্দ্র ভাদ্র মাস 28 আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত এই চান্দ্র ভাদ্র মাসে দধি বর্জন করবে। চাতুর্মাসের তৃতীয় মাস 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত, 2026 সালের ক্ষেত্রে 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর পর্যন্ত চাতুর্মাসের তৃতীয় মাস আশ্বিন মাস, চান্দ্র আশ্বিন মাসে দুধ বর্জন। তবে সেক্ষেত্রে দুধ বর্জন কিন্তু এই চান্দ্র আশ্বিন মাসে আপনারা পনির গ্রহণ করতে পারবেন, দুধের বিকাশ দ্রব্য পনির, ঘি, ক্ষীর, ননি, সন্দেশ, মিষ্টি প্রভৃতি গ্রহণ করতে পারবেন। এবং চাতুর্মাসের চতুর্থ মাস কার্তিক মাস, দামোদর মাস 26শে অক্টোবর থেকে 24শে নভেম্বর পর্যন্ত কার্তিক মাস, সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। তো এই চাতুর্মাসের 4টি মাসের যে সময়সূচি আমরা জেনে গেলাম। এখন হচ্ছে যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, বিশেষ করে বৈষ্ণবানাম ইয়াথা শম্ভু, বৈষ্ণব শ্রেষ্ঠ শিব ঠাকুরের বিশেষভাবে পূজা অর্চন, অর্ঘ্যদান, অভিষেক আদি করেন। বিশেষভাবে এই শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়, কারণ আমরা সকলেই জানি যে দেবতা অসুরের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল কিসের জন্য? অমৃত লাভের জন্য। আর সেই সমুদ্র মন্থনে কিন্তু বিষ উত্থিত হয়েছিল। সেটি এই জগৎকে রক্ষা করার জন্য অত্যন্ত কৃপা পরবশে, অত্যন্ত কৃপাময়, অত্যন্ত দয়াময় শিব ঠাকুর এই জগৎকে রক্ষা করার জন্য কৃপা পরবশে তিনি কিন্তু তার কণ্ঠে সে বিষকে ধারণ করেছিলেন, হলাহল বিষকে, এবং সেই কারণে তার স্ত্রী কণ্ঠ কিন্তু নীলবর্ণ ধারণ করেছিল, সেই কারণে তার একটি নাম হচ্ছে নীলকণ্ঠ। তো তিনি তা সম্পাদন করেছিলেন, এই জগৎকে রক্ষা করেছিলেন এই শ্রাবণ মাসে। তো সেই কারণে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শ্রাবণ মাসের যে সোমবার, সেই সোমবারেও কিন্তু ভক্তগণ বিশেষভাবে শিব ঠাকুরের মহা অভিষেক করে থাকেন, অনেকে উপবাস ব্রত পালন করে থাকেন, বিশেষভাবে পূজা আদি করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, শ্রাবণ মাসের সোমবার না হয় অনেকে পালন করলো, শ্রাবণ মাসে 4টি সোমবার, 4টি সোমবারে অনেকে ব্রত পালন করছে বা পুরো শ্রাবণ মাসে ব্রত পালন করছে,
কিন্তু আরও কিছু ভক্ত রয়েছে যারা শ্রাবণ মাস থেকে 16টি সোমবার ব্রত পালন করা শুরু করে থাকেন। যদিও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের ভক্তগণ বা গৌরীয় ভক্তগণ বা বৈষ্ণবগণ সাধারণত এই ব্রত সাধারণত পালন করেন না বা বাধ্যবাধকতা নেই, কিন্তু যারা শিব ঠাকুরের ভক্তগণ রয়েছেন তারা ব্রত পালন করে থাকেন। তাদের অনুরোধে আমি আলোচনা করছি। তারা অনেকে অনুরোধ করেছেন যে 16 সোমবার ব্রত কবে থেকে শুরু হচ্ছে বা কীভাবে পালন করতে হবে। তো সেই কারণে সেই 16 সোমবার ব্রত অনেকে ভেবে থাকেন যে শ্রাবণ মাস এসছে, তাহলে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে আমি 16 সোমবার ব্রত পালন করা শুরু করে দেবো। কিন্তু সেরকমটি তো শাস্ত্রে নেই। হ্যাঁ, আপনি ব্রত পালন করলে ব্রতের ফল তো পাবেন, আপনি কষ্ট করে তপস্যা করছেন, তপস্যার ফল আপনি প্রাপ্ত হবেন। কিন্তু শ্রাবণ মাসের যে 16 সোমবার ব্রত, সেটির স্পেসিফিক্যালি শ্রাবণ মাস থেকে যারা 16 সোমবার ব্রত শুরু করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের সোমবার থেকে 16টি সোমবারে ব্রত পালন করা যে সেই ব্রত শুরু করতে হবে শ্রাবণ মাসের শুক্লপক্ষের সোমবার থেকে। তো এই 2026 সালের ক্ষেত্রে সেটি হচ্ছে 17ই আগস্ট থেকে। 2026 সালের ক্ষেত্রে 17ই আগস্ট শ্রাবণ মাসের শুক্লপক্ষের প্রথম সোমবার। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের প্রথম সোমবার হচ্ছে 2026 সালের ক্ষেত্রে 17ই আগস্ট এবং দ্বিতীয় সোমবার হচ্ছে 24শে আগস্ট, শুক্লপক্ষের দুটো সোমবার। তো যারা 16 সোমবার ব্রত পালন করতে চান সেই সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে কোন কোন মাস থেকে শুরু করা যায়। স্কন্দ পুরাণে এই সম্পর্কে বলা হয়েছে শ্রাবণে কার্তিকে বা অপি মাঘ মাসে চ সুব্রতঃ, অর্থাৎ যারা এই 16টি সোমবার ব্রত পালন করতে চান সেই ক্ষেত্রে শ্রাবণ মাস বা কার্তিক মাস বা মাঘ মাস এই 3টি মাসের শুক্লপক্ষের সোমবার থেকে ব্রত পালন শুরু করা যেতে পারে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের সোমবার থেকে 16টি সোমবার, অথবা কার্তিক মাসের শুক্লপক্ষের সোমবার থেকে, অথবা মাঘ মাসের শুক্লপক্ষের সোমবার থেকে এই 16 সোমবার ব্রত পালন করা শুরু করতে হয়। তো এইভাবে আপনি প্রথম শুক্লপক্ষের সোমবার, তারপর দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার, এইভাবে পর্যায়ক্রমে 16টি সোমবারে উপবাস ব্রত পালন করতে পারেন। শিব ঠাকুরের বিশেষভাবে মহা অভিষেক করতে পারেন, পূজা আদি করতে পারেন, বিল্লপত্র পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন। শিব ঠাকুরের অষ্টতর শতনাম রয়েছে, স্তোত্রম অষ্টকম কবচম রয়েছে, সেগুলি পাঠ করতে পারেন। আর 17তম সোমবারে গিয়ে আপনি ব্রত সমাপন করবেন। 16 সোমবার ব্রত পালন করে 17তম সোমবারে সেই ব্রতের সমাপন মানে হচ্ছে সেই দিনে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাতে পারেন, দান করতে পারেন, সেটি উল্লেখ রয়েছে শাস্ত্রে। যারা 16 সোমবার ব্রত পালন করতে ইচ্ছুক তাদের জন্য এই বিধি। আরও অনেকে প্রশ্ন করতে পারেন যে কোনো সোমবার থেকে পালন করা শুরু করলেই তো হলো, শুক্লপক্ষের সোমবার থেকে শুরু করতে হবে কেন? এই সম্পর্কে স্কন্দ পুরাণের প্রভাসখণ্ডে রয়েছে। স্কন্দ পুরাণের প্রভাসখণ্ডের 25তম অধ্যায়ের 10-11 শ্লোকে রয়েছে শুক্লপক্ষে চ সমস্যবারে ব্রতম ইদম চরেত সদা সুমদ্বদ্বিমান ভক্তি ভাবা সমান্বিতঃ। তো স্কন্দ পুরাণের প্রভাসখণ্ডে উল্লেখ রয়েছে যে যারা ব্রত আচরণকারী ব্যক্তি তারা শুক্লপক্ষের সোমবার থেকে ব্রত পালন করা শুরু করবেন। তাহলে শুরু করতে হবে শুক্লপক্ষের সোমবার থেকে। 29শে জুলাই হচ্ছে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। তারপর দিন শ্রাবণ মাসের শুরু। তো 30শে জুলাই থেকে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে শুরু। প্রতি মাসের প্রথম 15 দিন হচ্ছে 15টি তিথি হচ্ছে কৃষ্ণপক্ষ, তারপরের 15টি তিথি হচ্ছে শুক্লপক্ষ। তো কৃষ্ণপক্ষের প্রথম 2টি সোমবার আপনি চাইলে শিব ঠাকুর অভিষেক করতে পারেন, ফল আপনি লাভ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা 16 সোমবার ব্রত স্পেসিফিক্যালি পালন করতে ইচ্ছুক তাদেরকে সঠিকভাবে ব্রত পালন করলে আপনি ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হবেন। তাই শুক্লপক্ষের সোমবার থেকে ব্রত পালন শুরু করতে হয়, কারণ শিব ঠাকুর তিনি কিন্তু চন্দ্রকে ধারণ করেন, আর এই চন্দ্র পূর্ণরূপে থাকে শুক্লপক্ষে। আমরা জানি যে প্রতি মাসে কৃষ্ণপক্ষে চন্দ্র কিন্তু ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। শুক্লপক্ষে চন্দ্র ধীরে ধীরে উজ্জ্বল হয়, বলশালী হয় এবং চন্দ্রের যে প্রভা সেটি বৃদ্ধি পায়। তো সেই কারণে যারা 16 সোমবার ব্রত পালন করতে চান শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শুক্লপক্ষের সোমবার থেকেই ব্রত পালন করা শুরু করতে হয়। তো আমরা জেনে গেলাম যে শ্রাবণ মাসের ব্রত, শ্রাবণ মাসের যে সোমবার ব্রত, 16 সোমবার ব্রত, চাতুর্মাস্য ব্রত সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে গেলাম। আর কিছু প্রশ্ন আমরা পেয়েছি যে মায়েদের বিশেষ অশৌচকালে তারা কি ব্রত পালন করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি উপবাস ব্রত পালন করতে পারবেন, ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন। কেউ চাইলে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করে এরপর ফলমূল গ্রহণ করতে পারেন। কেউ চাইলে আপনি পুরো দিনটি, সোমবার পুরো দিনটি আপনার পক্ষে সম্ভব নয়, আপনি অসুস্থ, আপনি ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। আপনি হরিনাম জপ করবেন, আপনি মঙ্গলারতি করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। মায়েদের বিশেষ অসহ্যকালেও আপনি উপবাস ব্রত পালন করা, হরিনাম জপ করা, জপমালা হরিনাম জপ করা, শাস্ত্র অধ্যয়ন করা সেটি করতে পারবেন। কিন্তু বিশেষভাবে অভিষেক করবেন না মায়েদের বিশেষ অসহ্যকালে।
আর যাদের অসুচ নেই সেক্ষেত্রে আপনি শিব ঠাকুরের মহা অভিষেকে যুক্ত হতে পারেন। এছাড়াও স্কন্দ পুরাণে ব্রহ্মখণ্ডের উত্তর ভাগে অষ্টম অধ্যায়ে কিন্তু এই 16 সোমবার ব্রত পালনের বিধি উল্লেখ রয়েছে। সেখানেও কিন্তু শ্রাবণ মাসের শুক্লপক্ষের সোমবার থেকে ব্রত পালন শুরু করার বিধি উল্লেখ রয়েছে। তো আপনাদের সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, হর হর মহাদেব।